নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। আপনারা জানেন সর্বভারতীয় যে নিট পরীক্ষা, যেটা এনটিএ কন্ডাক্ট করে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সেই নিট পরীক্ষা নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট একটি বড় ফাইসালা শোনালো এবং এই নির্দেশের ফলে কিন্তু আবারও নিট পরীক্ষা দিতে হচ্ছে বেশ কিছু পরীক্ষার্থীদের। কাদেরকে নিট পরীক্ষা দিতে হচ্ছে এবং কবে এই নিট পরীক্ষা আবারও অনুষ্ঠিত হবে, সব কিছু আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে নিট পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে আজকে, যেটা নিয়ে কিন্তু গোটা দেশ উত্তাল। তো চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। তো বন্ধুরা, নিট পরীক্ষা নিয়ে সারা দেশ জুড়েই কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। যে নিট পরীক্ষা, যেখানে ডাক্তারের মেডিকেলের যে প্রবেশিকা পরীক্ষা, সেই প্রবেশিকা পরীক্ষাতেও কিন্তু বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ ওঠে এবং এই নিয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টে কিন্তু এই নিয়ে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে গত দিন শুনানিতেই একটা নোটিশ ধরিয়ে দেয় এবং সেক্ষেত্রে কিন্তু এনটিএ তারা কিন্তু স্বীকার করে নিল যে সেখানে দুর্নীতি হয়েছে। তবে এই নিট পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি ঘটলো, সুপ্রিম কোর্ট কিন্তু পুরো নিট পরীক্ষাটাকে বাতিল করছে না, শুধুমাত্র গ্রেডেশন মার্কস পাওয়া ক্যান্ডিডেটদেরকে কিন্তু আবারও এই নিট পরীক্ষায় বসতে হবে। এখানে 1563 জন ক্যান্ডিডেট সর্বভারতীয় স্তরে, তাদেরকে কিন্তু নতুন করে আবার নিট পরীক্ষায় বসতে হবে। এবং এই ক্ষেত্রে যদি কোনো পরীক্ষার্থী নিট পরীক্ষা বসতে অস্বীকার করে বা বসতে না চায়, তাহলে কিন্তু তার গ্রেডেশন মার্কস কেটে নেওয়া হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। এবং এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 23শে জুন 2024 তারিখে। আদারওয়াইজ কাউন্সেলিং প্রক্রিয়া যেমন চলার তেমনই কিন্তু নির্ধারিত সময় মতো চলবে। কাউন্সেলিংয়ের ওপর কোনো রকম স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট এবং এই নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে অল্প কজন দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেটদের জন্য সমস্ত পরীক্ষা প্রক্রিয়া কিন্তু বাতিল করার কোনো মানেই হয় না। তাই এই পরীক্ষা কিন্তু বাতিল করলো না সুপ্রিম কোর্ট, শুধুমাত্র যেই জায়গাটায় সমস্যা ছিল আপগ্রেডেশন মার্কস পাওয়া ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু নতুন করে তাদেরকে পরীক্ষায় বসতে হবে এবং সেক্ষেত্রে 1563 জন ক্যান্ডিডেট নতুন করে পরীক্ষায় বসবে এবং তাদের সেখানে যে র্যাঙ্ক হবে তার উপরেই কিন্তু তারা কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তো এই বিষয়টি সামনে এসেছে, এই বিষয়টিতেই এই নিট পরীক্ষার সমস্ত বিষয় কিন্তু আশা করি সমস্যার সমাধান ঘটবে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামীতে এ ধরনের সমস্ত রকমের যে সমস্যা ঘটেছে এবার, এই সমস্যা যাতে না হয় সেদিকেও কিন্তু তারা সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট ভালো লাগলে আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।